সাত সকালে চলে এসেছি হোসা রোডে ফুলের মার্কেটে। দেখো আমি এখন অষ্টমীর সাজে পুরো সেজে গেছি। আজকে পরেছি সেই বানাসিঙ্গারাম শাড়িটা। আমরা আজকে সকালে এসেছি ত্রিপুরা মণ্ডলীর পুজোতে। ফার্স্ট রাউন্ড পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমরা তখন তো আর পেলাম না, তো ভাবলাম যে এখন আমরা একটু কচুরি আলুর তরকারি খাই। মাদের আবার একটা প্ল্যান হয়েছে, এখানে ভোগ রান্না হওয়ার জায়গাটা, এখানে সব রান্না বান্না চলছে। অনেক পুজো আচ্ছা সবকিছু কমপ্লিট করে এখন আমরা ভোগ খেতে বসেছি। আর বিএসএস এর এই বছরের থিম ছিল অস্তিত্ব। এদিকে দেখতে পাচ্ছ নাগা শল, পিছনে আসামের আসাম সিল্ক। এত কিছু হচ্ছে, একটা পুজো না দেখলে কিচ্ছু হবে না, জাস্ট লাইক অন্তরা। এইবারের জিজিএলসি এর থিম ছিল আনন্দ তাণ্ডব। ফুল লুকটা না দেখালে তো হচ্ছে না। এই যে ম্যাডামের ফুল লুক। সোশিও কালচারাল ইন্দিরানগর, এখানে কোনো একটা প্রোগ্রাম চলছে। ভিড়ের কথা আর আলাদা করে কি বলবো, পিছন দিকে দেখাই জাস্ট তোমাদের। আমাদের অষ্টমী রাতের ডিনার কোষে কষা। রাত 1:45টার সময় দি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোতে। থ্যাংক ইউ। এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি থিমে এই বছরের এখানে ডেকোরেশন করা হচ্ছে। দেখতে দেখতে অষ্টমীও শেষ, আর একটা দিন। পুজোর সময় একটা দিন দেখা হবে না, এটা কি করে হতে পারে? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে মহা অষ্টমী, তোমাদের সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকালে খুব হয়তো ব্যস্ত থাকবে, কারণ আজকে তো পুষ্পাঞ্জলি দিতেই হবে, লুচি খেতে হবে পুষ্পাঞ্জলির পর, আর প্রচুর ঘোরাঘুরি। আর তো মাত্র বাস একটা দিন, নবমীটাই বাকি থাকবে। তো অনেক ঘোরাঘুরি আর সব কিছুর মধ্যে পুজোর নিয়ম আচ্চাগুলো তো করতেই হবে। তো তাই আমি এখন সকাল সকাল, মানে কালকে রাতে এত দেরি হয়েছে, তারপরেও আবার সেই সকাল সকাল এখন বাজে 7:15 আমি বেরিয়ে পড়ছি, যাচ্ছি ফুলের মালা টালা এগুলো সব নিয়ে আসতে। তো ঝটপট যাই, হোসা রোডের কাছে যাচ্ছি, ওখান থেকে মালা সব নিয়ে এসে রেডি হয়ে তারপরে যাব আমরা সেই পুজো মণ্ডপে। আবার সব পুজো অর্চনাগুলো করি, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের ঠাকুরও তো দেখাবোই। সাত সকালে চলে এসেছি হোসা রোডে ফুলের মার্কেটে। এখানে প্রচুর মালা আছে, যা লাগবে আবার পেয়ে যাব। গ্যাদার মালাই নিতে বলেছে রিনি, স্পেসিফিক্যালি বলে দিয়েছে গ্যাদার মালাই নিয়ে নিও। আর তার সাথে লাগবে ওর মাথার জন্য কিছু গজরা, এটা এখন খুঁজতে হবে। এটা আর আমি দেখছি না, গজরা আর এখানে খুঁজে পাচ্ছি না আমি। যা যা ফুলের মালা দরকার ছিল সবটাই পেয়ে গেছি। এখন যাচ্ছি আবার বাড়ি। পিছন দিকে প্রচুর ফুলের দোকান। এখানে যদি তোমরা আশেপাশে থাকো আর ফুলের মালা খুঁজছো, হোসা রোডে চলে এসো, আর কোনো চিন্তা করতেই হবে না। আগে এই সন্ধানটা হয়তো দেওয়া হয়নি, তবে নিয়ারেস্ট ফ্লাওয়ার মার্কেট বেসিক্যালি বলতে পারো। পুজোর সব মোটামুটি যা ফুল লাগবে সব পেয়ে যাবে এখানে। আর এই যে পিছনে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এরা মনে হয় কোনো একটা পুজো কমিটির, প্রচুর ফুল টুল নিয়ে যাচ্ছে আজকে অষ্টমী পুজোর জন্য। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমি এখন অষ্টমীর সাজে পুরো সেজে গেছি। আজকে পরেছি সেই বানাসিঙ্গারাম শাড়িটা, অষ্টমী স্পেশাল। আর তার সাথে একটা সাউথের লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, ফুল টুল লাগিয়ে। এখানে তো খুব প্রচলিত আছে গজরা লাগানো, তো গজরা যে কেউ লাগাতে পারে, দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি এরকম একদম সাজি না, একদম অন্যরকম সাজ হয়েছে আজকে, নিজের একটু অকওয়ার্ড লাগছে আমি এটা। না না, ভালো লাগছে। চলো আমরা বের হই। অলরেডি এখন ঘড়িতে সময় 10টা, আমরা বেরোতে একটু লেট হয়ে গেছে, আধ ঘন্টা লেটে চলছি, কিন্তু আই থিঙ্ক পৌঁছে যাব। বেরোলাম আমরা। আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত তো ভালোই আছে, দেখে মনে হচ্ছে না আজকে বৃষ্টি নামবে করে। ঠাকুরের আশীর্বাদে যেন না পড়ে, আজকে বৃষ্টি যেন না পড়ে। আর একটা দিন কোনো রকম চালিয়ে দিক। কালকে সপ্তমীর দিনে কিন্তু দুপুরবেলা ছিটাফুটা পড়েছিল, কিন্তু তারপরে আর কিছু হয়নি। তো মনে হচ্ছে কিছু ঠিকই থাকবে। মানে যাই হোক, রিনির সাথে ম্যাচ করে আমি এই কুর্তাটা পরলাম, এটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল। এটা লাস্ট মোমেন্টে আমি এই পাঞ্জাবিটা কিনে তারপরে ম্যাচ করে পড়েছি। হ্যাঁ, না হলে একদম টুইনিং না হলে কি একদম ভালো লাগে? একদমই বেখাপ্পা ব্যাপার হয়ে যাবে। চলো, আমাদের ক্যাব চলে এসছে, আমরা বের হচ্ছি, বাকিরা পরে জয়েন করবে। আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গাড়ি ছেড়ে যাবে। সামনে বসবে? বসো, যাও, তুমি যদি কমফোর্টেবলি বসতে পারো বসো। না না, বসো, কোনো অসুবিধা নেই, বসো।
আমরা কোথায় আসছি সে তো তোমাদের আজকে বলাই হলো না। আমরা আজকে সকালে এসেছি ত্রিপুরা মণ্ডলীর পুজোতে, সৈনিক ওয়েলফেয়ার সেন্টারে, রামামূর্তি নগর, দূরবাণী। এত ডিটেলসে আর বলছি না, অ্যাড্রেস অলরেডি দেওয়া রয়েছে তোমাদের কাছে, সেখানে চলে এসো। জাস্ট পৌঁছালাম ভেনিউতে, পেছনেই রয়েছে সৈনিক ওয়েলফেয়ার সেন্টার, আর এখানে হলো ত্রিপুরা মণ্ডলীর দুর্গাপুজো। চলো চলো তাড়াতাড়ি একটু দেখি ভিতরে কি অবস্থা, ভিতরে কতদূর এগিয়েছে পুজো। আই থিঙ্ক পুজো বসে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। পুজো তো বাদ দাও, পুষ্পাঞ্জলিরই ব্যাচের পর ব্যাচ মনে হয় হয়ে যাচ্ছে, একটা রাউন্ড শেষ হলো। কাছে যাই আগে, যেটা দেওয়ার রয়েছে ঠাকুরের কাপড় ফুল সব নিয়ে এসেছি, শাড়ি মিষ্টি, এটা দিয়ে দিই। ফার্স্ট রাউন্ড পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমরা তখন তো আর পেলাম না, এই রাউন্ডে এখন পেয়ে যাব, তবে 5 মিনিট অপেক্ষায়। ঠাকুরটা খুব সুন্দর আর অন্যরকম করেছে, একটা নববরবধূ টাইপের পোশাক, টোপর পরিয়ে রেখেছে সবাইকে, দেখতে অন্যরকম একটু আদর আদর ব্যাপারটা লাগছে। আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল, এখন নিচে দেখছি খুব সুন্দর কচুরি আলুর তরকারির একটা কাউন্টার বসেছে। তো ভাবলাম যে এখন আমরা একটু কচুরি আলুর তরকারি খাই। মাদের আবার একটা প্ল্যান হয়েছে, মারা যাবে মন্দির ওখানে, তো সেখানে গিয়ে একটুখানি সময় কাটাবে, ওখানে ভোগ খাওয়ারও প্ল্যান করে ফেলা হয়েছে, কারণ এখানে একটু ভোগের টাইমটা দেরি। তো এখানে দেখো লুচি ভাজা হচ্ছে, কচুরি আলুর দম। কেমন মা, ভালো? লুচি তরকারি তো খাওয়া হয়ে গেছে, এখানে এত সুন্দর ভোগ রান্না হওয়ার গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে নিচে যেখানে ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে, আর রান্নাবাড়িটা এদিকে হচ্ছে। চলো একবার দেখাই তোমাদের। জেনারেলি তো খিচুড়ি, লাবড়া, চাটনি এগুলোই থাকে, এই হচ্ছে এখানে ভোগ রান্না হওয়ার জায়গাটা। এখানে সব রান্না বান্না চলছে। গন্ধটা কেমন বেরোচ্ছে আমি এখন মানে এক্সপ্লেন করতে পারবো না, খিদা বাড়িয়ে দিচ্ছে, এখান থেকে বেরোই। তো যেমনটা রিনি বললো, মা আর বাবা এখন যাবে মন্দিরের বাড়িতে, মা বাবাদের ওখানেই ভোগ নেওয়া, ওখানেই এখন বাকি অষ্টমী কাটানো। এতদিন আমাদের অষ্টমী কাটতো নিজেদের ফটো তুলতে তুলতে, এখন অষ্টমী কাটছে, তাসিরই ফটো তোলা হচ্ছে খালি। ওর কর্তব্য দেখে দেখে সবাই মজা পেয়ে যাচ্ছে। হাই তাসু, হাই। আমরা নিচে যতক্ষণে ফটো তোলাতুলি করছিলাম, এখানে কুমারী পুজো বসে যাচ্ছে, তাই দৌড়াতে আসলাম, একটু শ্বাসই খুলছে আমার। চলো দেখি সামনের থেকে। ভালো পুজো এনজয় হচ্ছে। অনেক পুজো আচ্ছা সবকিছু কমপ্লিট করে এখন আমরা ভোগ খেতে বসেছি ত্রিপুরা মন্দিরেতে। এইবারে এই ভেন্যুতে আমরা প্রথমবার ভোগ খাচ্ছি, তো জানি না কেমন হবে, ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। রান্নাবান্না তো একই হবে। হ্যাঁ, তো রান্না দারুণ গন্ধ বেরিয়েছে, আসার পর থেকে আমরা ভোগের যা গন্ধ পাচ্ছি, হাউসফুল, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সবাই রয়েছে, প্রকাশ, অর্পিতা, তাসু কোথায়? তাসু সবাই কে? তাসু ওর আলাদা লাগে আবার। ভোগে আজকে রয়েছে খিচুড়ি, লাবড়া, সাথে আছে লেবু আর পাঁপড়। আর রইতে পারছি না, এবার খাই। ও খাওয়া হয়ে গেছে, আর এখন সন্ধি পুজো চলছে। তো সন্ধি পুজো অবভিয়াসলি এবার সময়টা একটু তাড়াতাড়ি, আমরা প্রথম ভাগটা মিস করে গেছি খেতে খেতে।
অর্পিতা বাড়ি থেকে ঘিয়ের প্রদীপ নিয়ে এসছো? হাতে লেগে যাবে, ওটা মেল্ট হয়ে যাচ্ছে। এক সেকেন্ড আমি এটা বের করে দিচ্ছি। হ্যাঁ জ্বলে গেছে, জ্বলে গেছে। আপনি একটু মাটি ইয়ে করে নিন, আমাকে পুষ্পাঞ্জলি হলো, ভোগ হলো, সন্ধি পূজারও পুষ্পাঞ্জলি হয়ে গেছে, সব দিয়ে এখন বের হচ্ছি আমরা। নেক্সট এখন বাস একটাই পুজোতে যাওয়ার আছে, একটাই পুজোতে যাবো তো, বিএসএস। সবাই মুখ বানাচ্ছে। না না একটাতে। অন্তরা ঘুমোতে চায়। না না বেচারি ঘুমায় না। না আমিও ঘুমাই না। তুমি গাড়িতে ঘুমিয়েছো, অনেকটা যেতে পারবে। আজকে তো গাড়িতে ঘুমোতে পারবো না, মাথায়। যাই হোক, না একটাই যাওয়ার আছে। আর নাইও, আমার লিস্টেও নাই। আর এমনি যেতাম না, আমার মায়া খাইছে না। ত্রিপুরা মণ্ডলের দুর্গাপুজোর থেকে বেরিয়েই জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে লোটাস কনভেনশন সেন্টার, যেখানে বিএসএস এর দুর্গাপুজো হচ্ছে। বিএসএস বলতে বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনীর পুজো। পার্কিংয়ে এখন আমরা, এদিকে খাওয়ার স্টল রয়েছে। আর পুজোটা কোন দিকে? এদিকে মনে হয়, এদিকে তো সব খাওয়ার এরিয়া, পূজাটা এদিকে। হ্যাঁ ওটার ভিতরেই হইব। ভেনিউটা দেখে নাও, লোটাস কনভেনশন সেন্টার। এটা গুগল ম্যাপে দিলেই জায়গা মতো পৌঁছে যাবে। আর বিএসএস এর এই বছরের থিম ছিল অস্তিত্ব। কি আছে? কাহিল লাগছে, চলো। এখানে মনে হয় ভোগ দিচ্ছে নাকি? হ্যাঁ ভোগের লাইন। না আমরা এখন আর ভোগ খাচ্ছি না, জায়গাটা বড় সড়ো আছে। চলো ওই যে পুজোটা এদিকে মনে হয়, আর অস্তিত্ব। চলে এলাম আমরা বিএসএস এর দুর্গা পুজোতে। না তাসু, হ্যাঁ নমো করো, নমো করো, নমো করো, নমো করো। এখানে রয়েছে ঠাকুর, আর ডেকোরেশন হচ্ছে নর্থ ইস্টের প্রতিটা স্টেটের আলাদা আলাদা হ্যান্ডলুমের কাপড় দিয়ে সাজিয়েছে চারপাশে। এদিকে দেখতে পাচ্ছ নাগা শল, পিছনে আসাম সিল্ক রয়েছে। এদিকেও অনেক, চারপাশে অনেকগুলো সব নর্থ ইস্টের হ্যান্ডলুমের ডেকোরেশন। বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনী ঠাকুরের মণ্ডপটা আমার খুব পছন্দ হয়েছে। বিভিন্ন হ্যান্ডলুমের কাপড় দিয়ে আসাম, মণিপুর, মানে আমার খুবই ভালো লাগছে। নর্থ ইস্টকে খুব সুন্দর রিপ্রেজেন্ট করেছে এখানে। বিএসএস এর দুর্গাপুজোতেও এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে জুবিন গার্গকে। একটা কর্নারের মধ্যে জুবিন গার্গের ফটো লাগানোই রয়েছে, দেখে ভালোও লাগে। অ্যাটলিস্ট সবাই মনে তো রাখে। No, no, no. আর নেই, হয়ে গেছে, শেষ। হ্যাঁ আদর করে দাও, এটাকে আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। ওই যে করছে তো, এটা পাপি করে দাও। পাপি নিয়ে কইলা আসার, পাপি কইলা দিয়ে আসার, পাপি করে দাও ফ্রেন্ডটাকে। অষ্টমী দিনের এটা থার্ড স্টপ আমাদের, আনন্দ উৎসব GGLCA, গ্রিনল্যান্ড লেআউট কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো, যেটা হয় শোভা লেক ভিউ ক্লাব হাউসের ভেতরে। এখানে পৌঁছাতে 4:30 বেজে গেল। বাপরে বাপ, আমাদের আর মানে 4টা-5টার আগে ঘরে ঢোকা হচ্ছেই না, হইতেই আসে না। আরেকজনের যে মুখ ভেঙে গেছে, ঘরেই ছিলাম। আচ্ছা ওইটা, দ্যাট ইজ এ ডিফারেন্ট টপিক অল টুগেদার। না না চলো চলো, এর লিগে আমি কিছু কইতেছি না, চলো। এর লিগে আরেকজনও কিছু কইতেও পারতেছে না। আরেকজনের আমি অলরেডি অনেক বক্সি, এন্ড আরেকজন ইজ লাইক তুমি দেখো এত কিছু হচ্ছে, একটা কিছু না দেখলে কিচ্ছু হবে না, জাস্ট লাইক অন্তরা। এইবারের GGLC এর থিম ছিল আনন্দ তাণ্ডব। ঠাকুরটাও ওই রূপেই বানিয়েছে, প্রতিটা মানে ঠাকুরের মূর্তিটা তাণ্ডব রূপে রয়েছে, খুব সুন্দর। হ্যাঁ ব্রঞ্জি, নট গোল্ডেন, নাইস, খুব সুন্দর লাগছে। ওটাই তাণ্ডব বলেছিলাম না, আনন্দ তাণ্ডব, ওইটাই ইয়েটা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে ঠাকুর, আমার খুব ভালো লেগেছে, সুন্দর। আর ঢাক বাজাবে নাকি? ধামধাম করে দাও।
হ্যাঁ করো করো, এই আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কিসে ঘুম পাইছে? আচ্ছা বাজাও। ডাক না ঢোল বাজাইতেছে হাত দিয়া। কি পছন্দ হয়েছে কিছু? একটা খুবই পছন্দ হয়েছে এনার। ও আচ্ছা, তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ বাইরের থেকে? কারণ কি এই সময়টাতে যতবারই আমরা বারান্দায় এসে ভিডিও করি খুব শান্ত পরিবেশ থাকে। আর এখন দেখো পাশের মাঠে প্রোগ্রাম হচ্ছে, ঠিক পুজো পুজো আমেজ, এত ভালো লাগছে শুনতে ঘরের থেকে। এই এনার্জিতেই কিন্তু আমার এখন মনে হলো না এবার রেডি হওয়া দরকার, পুজোতে ঘুরতে যেতে বেরোতে হবে। সেজে গুজে আমরা দুজন আবারও রেডি অষ্টমীর বিকেলে। তবে বিকেল আর বলা যায় না, এটা এখন অষ্টমীর রাত। অষ্টমীর রাতে আমরা বেরোচ্ছি, বাজে অলরেডি 9টা। এখনো বাড়িতেই আছি, মা আর বাবা জাস্ট আসলো মোমন্দির বাড়ির থেকে, আর আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন অর্পিতাদের জন্য অপেক্ষা করছি, জাস্ট 5 মিনিটের নিচে নামবো। পিছন দিকে না, এখান থেকে মিউজিক শোনা যাবে না, একটু বাইরে নিয়ে যাবো। সেনজ্যোতি দাসের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, তো না আমরা প্রোগ্রাম যদিও দেখবো না, এখান থেকে যা শোনার অতটুকু শুনে নিয়েছি। এখন আমরা যাচ্ছি এখন ইন্দিরানগর সাইডে। ফুল লুকটা না দেখালে তো হচ্ছে না। এই যে ম্যাডামের ফুল লুক, আজকে আমার দেওয়া শাড়িটা পরেছে, আর তার সাথে ম্যাচ করে আমিও একটু গ্রিনিশ টাইপের কিছু একটা পরেছি আর কি। এক্সাক্ট ম্যাচ যদিও হচ্ছে না। কে? ও না না না, এটা তো ঠিক আছে, বাট এই পুরোটা সাজটা সুন্দর লাগছে। চলো, বর্ষার পুজোতে এখানে হচ্ছে হলো 2 হুইলার পার্কিং, একেবারে জায়গা নেই। আর এটা হচ্ছে রাস্তার কন্ডিশন, যেটির গাড়িগুলোর মুভমেন্ট দেখো। মা ওরা এই রাস্তাতে এখন যখন ফিরছিল অলমোস্ট 20-25 মিনিট লেগেছে শুধু এইটুকু রাস্তা কভার করতে। ব্যাঙ্গালোরের মোস্ট পপুলার পুজো, আর ওয়ান অফ দি মোস্ট পপুলার। অ্যাকচুয়ালি মানুষরা এখন আর বর্ষার বাদে অন্য পুজোর নামগুলো জানেই না। অনেকেই মানে তুমি যদি জিজ্ঞাসা করো সবাই বর্ষাটা জানে, বর্ষার পুজো, বর্ষার পুজো। কারণ এই যে ব্যাপারটা আমি এখন রিবুকে বলছিলাম, মানে আমার বাড়ির পাশে ওয়াইএম এর পুজো, বিশাল ভিড় হয় শিলিগুড়িতে। যারা তোমরা শিলিগুড়ি থেকে দেখো সবাই এগ্রি করবে, ওই রকম একটা ক্রাউড যে আটকানো রাস্তাগুলো, ইভেন সবখানেই সেটা হয়, এখানেও সেটা। আর এই যে চলে এসেছে বাকি দুজন, চলো যাওয়া যাক। অষ্টমী রাতে আবার একজুট। অষ্টমী আস্তে কথা বলো, ঘুমাচ্ছে সবাই আস্তে। চলো চলো চলো। এটা হচ্ছে পল্লবীর অষ্টমী রাতের লুক। এটা হচ্ছে অর্পিতা আজকে লালে লাল লাল পরি সাজ্জা করতে আছে সকাল থেকে। তুমিও টমাটার। চলো, সোশিও কালচারাল ইন্দিরানগরের পুজোর ভেনিউ এবার শিফট হয়ে এসেছে এসজেপি কল্যাণা মণ্ডপ, এইচএল এর রোড রাস্তাতে। আর সেখানের ভিড়, অষ্টমী রাতের ভিড়, এটা পুজোর ভাইব একদম চলে এসছে। মানে এর থেকে বেশি আর পুজোর ভাইব হতে পারে না। রাস্তা হেঁটে হেঁটে, কারণ পার্কিং এর এখানে কাছাকাছি তো কোনো জায়গা নেই, সম্ভবই না। সোশিও কালচারাল ইন্দিরানগর, এখানে কোনো একটা প্রোগ্রাম চলছে মোস্ট লাইকলি। আমার যতটুকু মনে আছে, আমি মনেই রাখতে পারছি না, এত পুজোর সন্ধান দিয়েছি সব ভুলে গেছে এখন। তো এখানে মনে হয় ফকিরা ব্যান্ডের শো চলছে, কল্যাণা মণ্ডপের ভেতরে শো চলছে। এখানে স্ক্রিনে যা দেখা যাচ্ছে ফকিরা ব্যান্ডই এসছে, এতটুকু শিওর হয়ে গেলাম। আর ঠাকুর বসানো এখানে বাইরের দিকে। কি গান এটা? আমি শুনি নাই। ভিড়ের কথা আর আলাদা করে কি বলবো, পিছন দিকে দেখাই জাস্ট তোমাদের। কোনোরকম কয়েকটা ফটো তুলেছি, আর যা বলি মানে লোকেদের ফটো তুলছি, সামনে ক্যামেরার সামনে দিয়ে হাঁটাচলা করছে। এতটুকু দেখতে পাচ্ছিল যে একজন অলরেডি ভিডিও করছে বা ফটো নিচ্ছে। যাই হোক, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরমও তার সাথে সাথে। এই জন্য ঠাকুর প্রণাম করে একটু কয়েকটা ফটো তুলে এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। নেক্সট এখান থেকে যেতে হবে কাকদাসপুরা। 3টে পুজো দেখার ইচ্ছা আছে আজকে। কাকদাসপুরা নেক্সট স্টপ, তারপরে যাবো আলসুর, বা আগে ভাবছি আলসুর যাই গিয়ে। না, কাকদাসপুরাটা রাস্তায় পড়বে আগে।
আমাদের অষ্টমী রাতের ডিনার কষে কষা, আবার সেই ঘুরে ফিরে অনেক খুঁজি করে রাত 2টো পর্যন্ত এটাই খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, এবার পুজো শুরুই হয়েছে কষে কষা দিয়ে। হ্যাঁ चलो चलो 20 मिनट्स बोला है बस उन्होंने। 20 मिनट्स इज अ गुड इनफ टाइम। ठीक है, শুভ অষ্টমী তাসু। এখন অ্যাকচুয়ালি নবমী, আর তো অষ্টমী আর কি। এই তাসু তাসু পুজোর দিনের ডিনার সব খাবার সার্ভ হয়ে গেছে। আছে হচ্ছে ফিশ ফ্রাই, এখানে আছে মশলা মুর্গ, পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, অনেক অনেক খাবার। কিন্তু একটা জিনিস, একটা ব্যাপার একটু উল্টাপাল্টা হয়ে গেছে। বেসিক্যালি অর্পিতা আর প্রকাশ ভেজ খাচ্ছে, আর এখানে ভেজের অপশন একদমই লিমিটেড। শুধু পুজোর দিন বলে স্পেশাল মেনুতে ভেজ অপশনটা রাখেনি। আর ভেজ খায়, কিন্তু ওরা যেহেতু নবরাত্রিও মানছে তাই ওরা ভেজ খাচ্ছে। সেই জন্য ওরা একদম জাস্ট পাশেই মেঘনা বিরিয়ানি, ওখানে ওরা পনির বিরিয়ানি খাচ্ছে। চলো আমরা এবার সার্ভ করে খাওয়া স্টার্ট করি। চলো চলো, অনেকক্ষণ, 12:30 বাজে, আরেকটা জায়গা যেতে হবে। জানি না পাবো কি না খোলা, নাহলে কালকে অ্যাটেম্পট। চলো তাসু, চলো চলো তাসু চলো। হ্যাঁ, রাত 1:45টার সময় দি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোতে। এর থেকে আর বেশি পুজো ভাব হতেই পারে না, না তাসু? হ্যাঁ না, হ্যাঁ চলো চলো। তোমরা কি বেরিয়ে পড়ছো এখন? বেরিয়ে পড়ছো? চলো, গুড নাইট, বাই বাই। তুমি তো আছো এখানে? তোমাদের কি প্রোগ্রাম ছিল এখন? আমরা ধুনুচি নাচ, ও আচ্ছা আচ্ছা, কম্পিটিশন ছিল, এইসব অনেক কিছু হলো। তোমার ব্লগ এখন আমি তো তোমাকে রীতিমতো ফলো করছি। থ্যাংক ইউ। আমি জানতামই না, এখন ওর পুজোর জামা দেখলাম কিনলো, তারপরে ওইদিনকে মাসিমা এসেছিলেন, ওর বার্থডে হলো, সেটা হ্যাঁ, মার জন্মদিন ছিল। বর্ষা কিন্তু রাত হয়ে গেছিল। আমরা তো থাকি ওখানে 2টো পর্যন্ত, ওখানেই বসে থাকি আমরা। তাসু নানা করে দাও, নানা করে দাও তাসু। এই হচ্ছে বেঙ্গল অ্যাসোসিয়েশনের 75th দুর্গাপুজোর প্রতিমা। তোমাদেরকে সেদিনও ভিডিও কভারেজ করে দেখিয়েছিলাম। এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির থিমে এই বছরের এখানে ডেকোরেশন করা হচ্ছে, একদম সাবেকি স্টাইলে সব সাজানো, সাবেকি স্টাইলেই এবার পুজো করেছে। 75 ইয়ার্সে বেসিক্যালি গোয়িং ব্যাক হোম। কি খুশি, দুধ দুধ বলছে, দুর্গা দুধ দুধ বলছে, বলা শিখে গেছে তাসি। এখন তো আমরা এসছি, আমরা এখন এই মোমেন্টে আলসুরের পুজোতে আছি, যেটা ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তো আগের দিন আসতে পারিনি। এখানে শোভাবাজার রাজবাড়ির ইন্সপিরেশনে একটা বানালো দালান বাড়ির পুজোর থিমে, যেটা আমাকে রিমো গল্প করেছিল, আমি তো দেখতে পাইনি। আমার কাছে গল্প করেছিল এখানকার মেম্বারসরা। আর খুব সুন্দর ঠাকুরের মুখ, ঠাকুরের মুখের আদলটা ভীষণ সুন্দর, দারুণ লাগছে দেখতে, একদম ট্রেডিশনাল দুর্গাপুজো। লাস্ট ফটো শুট চলছে, রাত এখানেই শেষ। এই দেখতে দেখতে অষ্টমীও শেষ, দেখতে দেখতে অষ্টমীও শেষ, আর একটা দিন। ঠিক আছে, বাইরেই বা কালকে রাত্রে বাইরেই বা যেমনি হোক, রাত্রে বাইরে 2-3 ঘন্টায় কি হবে, পুরো আমেজই শেষ। 2টা পর্যন্ত থাকবা, 2টা পর্যন্ত থাকবা কি না? মর্নিং ব্যাপারটা আলাদা। এই তাও ঠিক আছে। আর একজন মাম্মা সময় মতো মাম্মার কাছে যাই গিয়ে। টাটা তাসু, টাটা, শুভ নবমী, কালকে আবার দেখা হবে। রাত বাজে 1:45, আমরা বাড়ি পৌঁছেছি, কিন্তু বাড়ি আর ঢুকছি না। বসাও ঢুকবো না এখন একটু বসার প্যান্ডেলের দিকে যাচ্ছি, কারণ বনু ওরা এখানে এসছে, বনু মিহির ওরা আছে এখানে। তো ভাবলাম ওরা এখন এত কাছে এসেছে আর সময় মতো মিলে যাচ্ছে, একটু দেখা করেই যাই। হ্যাঁ, অভ্র রয় চৌধুরী, পুচকু কই, কোথায়? হ্যালো হ্যালো মামা, আমার কানের মতো যে যেখানে ঢুকাতে। অষ্টমী শেষ। হ্যালো, ভালো লাগছে কুর্তাটা।
থ্যাংক ইউ। আমাকে অর্পিতা জিজ্ঞাসা করছে, বলে রিয়া কোথার থেকে তাতার কুর্তাগুলো কিনে? বলে দেবে এগুলোর পিছনে সব মাস্টারমাইন্ড আমি। বুঝছি, এলিগে জিজ্ঞাসা যে রিয়া কোথা থেকে কিনে। পুজোর সময় একটা দিন দেখা হবে না, এটা কি করে হতে পারে? মানে রাতে দুটোর সময় হলেও দেখা হয়ে যায়। দুটো না তো, হ্যাঁ দুটোই বাজে। হ্যাঁ, আসার সময় গাড়ির মধ্যে ঘুমায় ঢুলতে ঢুলতে আইছি সবগুলি। এখন যাবো, এখন যাই, এখন গিয়ে ঘুমাবো। আজকে কালকে কটায় বেরোতে পারবি? এখন তাতার সাথে কথা না বলে কি করে বলি বল? তোমার নামটা একটু জানতে চাই প্লিজ। আমার নাম ত্রিয়াশা। আচ্ছা, আপনার ভিডিও দেখেই আসা, আপনার ভিডিও দেখেই সব ঘোরা হয়েছে। এটা রাইমিং হয়ে গেল, আমার নাম প্রিয়াশা আর ভিডিও দেখে আসা। মানে 2 বাজে এখনো সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কটা ঠাকুর দেখা হলো? আজকে দেখা হয়নি বলতে গেলে, আজকে ওখানেই প্যালেস গ্রাউন্ডে কেটে গেছে। হ্যাঁ প্যালেস গ্রাউন্ডে হয়ে গেছে। পুচকর এই কানের মাফলারটা দেখো, দুটো টিপ, দুটো বোথ সাইডস কি মজা। চলো এখন গুড নাইট মামা, কালকে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আসবো তো, অনেকদিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আসবো। আমাকে একটা আদর কর। গুড নাইট মামা। হ্যাঁ, এটা আমাদের ঘর। অনেক অনেক আনন্দ করে কেটে গেল আজকে আমাদের অষ্টমীর সন্ধে। ইনফ্যাক্ট সারা দিনটাই আমরা খুব আনন্দ করেছি। আজকে প্রচুর লোকের সাথে দেখা হয়েছে, কাউকে কাউকে ভিডিওতে নিতে পেরেছি, কাউকে কাউকে তো নিতেই পারিনি। কিন্তু সকলকেই জানাই অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমরা এত ভালো করে যে পুজো এনজয় করছো আর সমানে আমাদেরকে বলছো যে আমাদের জন্য তোমরা অনেক ঠাকুর দেখতে পেয়েছো, সেটা দেখে শুনে আমাদের ভীষণ ভালো লাগছে। আর এইভাবে আমরা চালিয়ে যেতে চাই আমাদের এই পুজো রিলেটেড ভিডিওস, ইভেন ইন ফিউচার অলসো। তবে এখনকার মতো অষ্টমীর ব্লগটা এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কমেন্ট করে আর হাইপ করে দিয়ে ভিডিওটাকে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আগাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা।